বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসরে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারে টুর্নামেন্ট শুরু হবে 26 ডিসেম্বর আর ফাইনাল হবে আগামী 23 জানুয়ারি। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা এই তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট 34টি ম্যাচ। বিপিএল এ বরাবরই চমক হিসেবে থাকেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে এবারে আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ছিল নানান কল্পনা জল্পনা, ছিল অনিশ্চয়তা। মূলত এশিয়া কাপে জাতীয় দলে ব্যর্থতার পরেই বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা নিয়ে ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা জারি করে পিসিবি। যদিও 20 ব্যাগ লিগের ক্ষেত্রে বাবর রিজওয়ানরা বিশেষ অনুমতি পেয়েছিলেন। তবে বিপিএল এবারে আসরে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, এবার তাতে ইতি টানল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। অবশেষে পিসিবি সবুজ সংকেত পাওয়ায় বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। আজ বুধবার 10 ক্রিকেটারকে বিপিএল এ খেলার অনাপত্তিপত্র বা এনওসি দিয়েছে পিসিবি। তবে শর্ত অনুযায়ী আগামী 23 জানুয়ারি পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেয়েছেন তারা। এবারে এনওসি তালিকায় সবচেয়ে আলোচিত নাম হলো উইকেটরক্ষক ব্যাটার হায়দার আলী। গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ উঠায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পিসিবি। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ গত 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রমাণের অভাবে মামলাটি খারিজ করে দেওয়ায় তার ক্যারিয়ারে স্বস্তি ফিরছে। পিসিবি নিষেধাজ্ঞা তুলে নেয় বিপিএল এ খেলতে আর কোনো বাধা নেই এই তারকার। নিলাম থেকে $25,000 হায়দার আলীকে দলে ফিরিয়েছে বিপিএল এর নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। হায়দার আলী ছাড়াও বিপিএল অংশ নিতে আসছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেন তালাত, খাজা নাফে ও মোহাম্মদ ইহসানুল্লাহর মতো ক্রিকেটাররা। পাকিস্তানি ক্রিকেটাররা আসলেও 5 ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারে বিপিএল কতটুকু উৎসবমুখর হবে তাই দেখার অপেক্ষা। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।